নমস্কার, মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ দেখুন আমি দুপুরের মেনুতে আপনাদের জন্য মশলা মাছ ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি। মশলা ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে দেখুন বড় বড় করে মোটা মোটা করে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। এটার আমি ফিশ ফ্রাই করে দেখাবো। তো এই ফিশ ফ্রাই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মাছগুলো একটু লবণ জলে ভিজিয়ে দেবো। লবণটা আমি একটু বেশি দিয়ে 10 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি এখানে লবণ দিয়ে ভিজাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা ভিনিগারেও ভিজিয়ে নিতে পারেন। পরে আমি একটু লেবুর রস দেব। এবার আমি এইভাবেই 10 মিনিট মাছটা ভিজিয়ে রেখে দেব। যেহেতু মশলা ফিশ ফ্রাই, তার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখুন আমি একটা জার নিয়ে নিয়েছি। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি না, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কয় টুকরো আদা দিয়েছি, আর সঙ্গে একটু ধনেপাতা দিয়ে আমি মশলাটা করে নেব। দেখুন আমি 10 মিনিট মাছটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে আর লবণ দেবো না, যেহেতু মাছে বেশি করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস দিয়ে দেবো। এবার আমি মাছটাকে মাখিয়ে রাখবো। এখানে কোট করার জন্য, মাছটা কোট করার জন্য আমি যে পাউডারটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে এই যে 4 চামচের 3 চামচ বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার 2 চামচ। এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলেও মুচমুচে খুব সুন্দর হয়। 1/2 চামচ রেড চিলি পাউডার কালারের জন্য, যেহেতু লঙ্কা আমি আগেই মাছে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়ে দেবো একটু লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলা ফিশ ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খুব মুচমুচে হয়। এবার এই মাছগুলো আমি ভালো করে কোট করে নেব। এইটুকুন এইভাবে কোট করে নিলাম। এইভাবে সব মাছগুলো এক এক করে করে নেব। দেখুন মাছগুলো আমি কোট করে নিয়েছি, ভিজেও উঠেছে। এই যে দেখুন, এই যে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে আছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলো একটু টাইম ধরে কিন্তু ভাজতে হবে। দেখুন আমি 7 থেকে 8 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা সাইড ভেজে নিয়েছি। এবার উল্টে দেবো। এবার এই সাইডটাও আমি 6 থেকে 7 মিনিট এইভাবে ভাজতে দেবো। দেখুন হয়ে গেছে ভাজা। আমি আরেকটা সাইডও কিন্তু 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পাচ্ছেন। এই যে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনাদের আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর একবার ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এটা কত মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিলাম।